আমাদের এবছরের রাজ্য বাজেটে যুবসাথী বলে একটা প্রকল্প চালু হয়েছে, যেটা নাকি 15ই আগস্ট থেকে দেওয়া শুরু হবে এবং 1500 টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যাবে, যারা যুবক যুবতী 21 থেকে 40 বছর বয়স এবং যারা যতক্ষণ চাকরি না পাওয়া পর্যন্ত তারাই ভাতাটা পাবে এবং প্রতি মাসে 1500 টাকা করে ঢুকবে। এবং এই যে সর্বাধিক 5 বছর পর্যন্ত এই ভাতাটাটুকু পাবে। এটা নিয়ে আমার কিছু বলার আছে। আচ্ছা, এই যে ভাতাটা যে 5 বছর পাবে বা 1500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে, ভালো কথা, আপনারা ভাতা দিচ্ছেন, ভালো কথা। তার বদলে একটা কাজ করুন না, যদি আপনি এই ভাতাটা দেন, আচ্ছা 15ই আগস্ট, আচ্ছা 15ই আগস্ট আপনারা এসে ভাতা দেবেন। আচ্ছা 15ই আগস্ট যদি আপনাদের সরকার না থাকে, যদি 5ই মের ভোটের পর 5ই মে, 4ই মে বা এপ্রিল মাসে যদি আপনাদের সরকারটা পড়ে যায়, তখন কি হবে? তখন আপনারা কি ভাতাটা দেবেন? তখন আপনারা কি করে ভাতাটা দেবেন? এই যে এতগুলো প্রশ্ন। তারপরে ধরুন এই যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে বেসরকারিকরণ করা হচ্ছে, বা এই যে সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, চাকরি বিক্রি করা হচ্ছে, যার ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে আরো প্রমোট করা হচ্ছে। কই সেটাকে, যদি সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে বা স্কুলগুলোকে আরো মানে বাড়িয়ে ল্যাব ওয়ার্ক বাড়িয়ে ল্যাবগুলোকে আরো উন্নত করে, কিভাবে বর্তমান চাকরির বাজারে কিভাবে আরো ভালো করে যাতে পড়াশোনা করা যায়, বা যে টেকনোলজির সাথে তাল মিলিয়ে যেভাবে পড়াশুনো করা যায়, সেইটা, বা রিভিশন অফ সিলেবাসটা আমাদের অত্যন্ত আউটডেটেড পড়ানো হয়। রিভিশন অফ সিলেবাস যেটা পড়ানো হবে, সেই ধরনের কিছু নিয়ে আলোচনা করলেই তো ভালো হয়। বা এই যে 1500 টাকা, এইগুলো না দিয়ে বাচ্চাদের আপনারা আরো পড়াশোনার প্রতি মনোনিবেশ করানোর জন্য আপনারা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করতে পারতেন, বা এত কিছু করতে পারতেন। তার বদলে এই ভাতার প্রলোভনটা দেখাচ্ছেন কেন? শুধুমাত্র আপনারা জানেন যে 15ই আগস্টে, আগস্ট মাসে আপনারা ক্ষমতায় থাকবেন, হয়তো 2026-এ ক্ষমতায় থাকবেন না। এটা কেন করা হয়েছে, এটা আমি মুখোশটা খুলে দিই আজকে আমাদের রাজ্যের শাসক দলে। সেটা শুধুমাত্র কারণ আমাদের শাসক দল খুব ভালো করে জানে যুবক যুবতীরা বা যারা ইয়ং জেনারেশন, তারা তৃণমূল কংগ্রেসের ওপর অত্যন্ত ক্ষিপ্ত। তাই তৃণমূল কংগ্রেস আমাদের চোখের সামনে একটা গাজর জুড়িয়ে দেওয়া হয়েছে, ওই কুড়োর কল কবিতাটার মতো, ওই সুকুমার রায়ের লেখা কুড়োর কল। ওখানে গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে ওই শুধুমাত্র গাজর খেয়ে যেন গাজর দেখে যেন ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেওয়া হয়।